হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো শুভ জন্মাষ্টমী উপলক্ষে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি দেখতে থাকো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, আজকে জন্মাষ্টমী উপলক্ষে এক জায়গা যাচ্ছি। তো এই দেখো চলে এসেছি। এক এক করে সবাই তো আজকে রাধারানীকে স্নান করাবে, মানে রাধারানীর আজকে অভিষেক করব। সবাই চলে এসেছি, পাড়ায় যে কয়জন ছিলাম। তো এই দেখো, এটাকে কি চিনতে পারছো? এটা হচ্ছে ওই সেই গপু, আমার সে গপু সোনা। অনেক দিন পর এটাকে পেয়েছি। আমাদের ওইদিকে জল হওয়াতে ও অনেক দিন আমাদের ওইদিকে যায় না। তো এটা তো আমার একটা অনেক প্রিয় মানুষ। বৃষ্টির জল জমাতে ওইদিকে আর এটা যেতেই পাচ্ছে না। তো এক এক করে সবাই তো রাধারানীর অভিষেক করছে। তো আমি তো এদিকে ভিডিও করছি, আর খুব ভালো লাগছে আমার আজকে। এই দেখো, এই বাবাজি হচ্ছে আশ্রমের বাবাজি, মানে আমাদের ওখানে আশ্রমের বাবাজি। তা উনিও এখানে এসছে, উনি আজকে এখানেই থাকবে। আমরা যত কিছুই করি না কেন, সব কিছুর ভিতরে কিন্তু থাকে। কিন্তু ভগবানের জন্য যেটুকু করি তার ভিতরে কোনো কিন্তু থাকে না। তো আর আমাকে তো বাড়ি যেতে হবে, কেন আমার বাড়িতে তো সবাই উপোস না, সবার জন্য আবার খাবার করতে হবে এখন গিয়ে বাড়িতে। আমি কখনো একটু ফ্রি থাকতে পারি না, মানে যেখানেই যাই না কেন আমার পিছুটান থেকেই থাকে। তো এই দেখো, এটা হচ্ছে গপুর দাদু, আর গপুকে এই দেখো রাধারানীর অভিষেক করছে। তো যাই হোক, এখন আমার বাড়ির দিকে যেতে হবে। আর অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি। তো বাইরে যে এত রোদ, প্রচুর রোদ। তাও তো এদের এদিকটা একটু ঠান্ডা আছে, মানে এদের বাড়ির এই দিকে একটু ঠান্ডা। আর আমাদের বাড়ির ওই দিকের ওয়েদারটা চলো তোমাদেরকে দেখাবো, যে এত গরম, মানে বেরোতেই ভয় লাগছে। এতদিন তো একভাবে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিটা কেটে গিয়ে এত রোদ উঠেছে যে এই গরমটা মোট কথা সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন বাড়ির দিকে যেতে হবে, চলো বাড়িতে যাই। তো এই দেখো রোদটা দেখো, একটু দেখেছো এত রোদ উঠেছে, কিন্তু দেখো আমাদের এই দিকটা একটু ফাঁকা ফাঁকা পরিবেশ। আর এই দেখো, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির, মানে আমাদের বারোয়ারি মায়ের মন্দির। তা বারোয়ারি মায়ের কালী মন্দির, তা মন্দিরটা কাজ চলছে, যেহেতু পুজোর সময় চলে এসছে। অনেক দিন মায়ের মন্দিরটা আনকমপ্লিট পড়ে রয়েছে, এখন তো মন্দিরটা কমপ্লিট করবে। তা এইদিকে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ওই যে বজরংবলী হনুমানের দেহ যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা। তাই দেখো, এই দাদা ভাই এখান থেকে সব গাছ তুলে নিচ্ছে। কেন বলো তো? এই বাগান থেকে গাছ কেটে নিচ্ছে চাল কুমড়োর, মানে বাউনি দেবে, তোমরা কি বলো জানি না। মানে চাল কুমড়ো গাছ হয়েছে, তার জাংলা বানিয়ে দেবে। কেন? আমি প্রত্যেক বছর চাল কুমড়ো লাগাই, কিন্তু এবছর সত্যিই আমি চাল কুমড়ো লাগাতে পারিনি। কিন্তু এই দাদা ভাই দেখো কিভাবে এখান থেকে টেনে উঠাচ্ছে, ওনার মই লাগছে না, দেখেছো? এই গাছের ডালটাই মই হয়ে গেছে। কিন্তু এর ভিতরে যদি কেউ বাইসেস পড়ে, বাচ্চা কাচ্চা, তার উঠতে কষ্ট। কিন্তু কোনো বাচ্চারা, আমাদের পাড়ার কোনো বাচ্চারা এখানে যায় না। কিন্তু এমন গভীরও না, আবার এমন হচ্ছে গা উঠার মতো সহজও না। যেহেতু বড়রাই উঠতে পারে না, বাচ্চাদের জন্য তো খুবই কষ্টকর। আর ওই দেখো আমাদের বাড়ি, দেখেছো তো? এই যে, আর আমার আগে আগে কে চলছে বলো তো? এই দেখো আমার আগে আগে চলছে আমার টুলু। ও আমি যেখানে যাব সেখানেই যাবে, আমি যেখানে যাব সেখানেই যাবে। আর আমাদের এই দেখো ঘাসগুলো সব ওষুধ দেওয়া হয়েছে, মানে
ঘাস মরার জন্য রাস্তায়। আমার টুলু রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রাস্তা ছাড়া